বাবাজি, বাবাজি, বাবাজি। আরে আসুন 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 আসুন, এত দেরি হলো যে? আর বলবেন না, একটু ঝামেলায় ছিলাম আর কি। আপনাদের ঝামেলা মানে তো পকেটের কলেবর বৃদ্ধি। আপনিও তো ভালো আছেন মশাই, দিদি মেয়ে বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, খুব আনন্দে আছি, খুব আনন্দে আছি। বেলুন ফেটে গেলে যেরকম আনন্দ হয়, কদিন বাদে টের পাবো। আসুন আসুন স্যার, আসুন 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 স্যার, কি সৌভাগ্য আমার। আসুন স্যার, আসুন। সময় করে চলে এলাম। লগ্ন কটায়? একটু দেরি আছে। ও তাহলে আমি একটা কাজ করি, এরপর আমার এক মাস্টারমশাই থাকেন, তাকে একটা প্রণাম করে আসি। মানে এ পাড়ার মাস্টারমশাই, তাহলে তিনি নিশ্চয়ই নিমন্ত্রিত। হ্যাঁ, ওই ন্যায়রত্ন লেনের গোপালচন্দ্র সেন মহাশয়। রত্নের গোপালচন্দ্র সেন এসে গেছেন, এসে গেছেন, মানে এসে গেলেন বলে আর কি। মানে আপনি ততক্ষণ একটু মেয়েটিকে আশীর্বাদ করে একটু হট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিন। চলুন চলুন চলুন। জয়ন্ত, 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 তুমি কই 2 নম্বর গোপাল সেন, সরি মানে রত্নের মাস্টারমশাই গোপালচন্দ্র সেনের নিমন্ত্রণটা কি সত্যি ক্যান্সেল করেছো? হ্যাঁ, আপনি তো বলেন ক্যান্সেল করতে। যাও এক্ষুনি তাকে ডেকে নিয়ে এসো। ডিসি নর্থ মিস্টার সিনহা তার সঙ্গে দেখা করতে চান। না না, আমার পক্ষে সম্ভব। সম্ভব না? আমি পারবো না। পারবে না? না। আচ্ছা, কাকু, জয়ন্ত, এই জয়ন্ত, আরে কি ভেবাচ্ছে খেয়ে দাঁড়িয়ে আছো? আরে ফুল টুল দাও এদের। আরে না না, জয়ন্ত ঠিক বুঝতে পারছে না আমরা নিমন্ত্রিত না অনিমন্ত্রিত। আসলে আমরা ঋণিমন্ত্রিত। সব ব্যাপারটা হচ্ছে স্যার আমাদের জয়ন্ত কুমারের কীর্তি। আরে ওদের নিয়ে গিয়ে কোথাও বসাও। কাকু, মানে প্যান্ডেলে তো খুব ভিড়, মানে ওনাদের অন্য কোথাও। ভালো জায়গায় বসাও, ভালো জায়গায় বসাও। স্যার আপনার ছাত্র ডিসি নর্থ সামনেই বসে আছে। কমল, রমা তুই একটু কথা বলবো, আমি এক্ষুনি আসছি। কমল, স্যার, কমল, চলুন আমার বোনের সঙ্গে আলাপ করে দিই। আমি আগে বর দেখবো। আর দূর, ওখানে যত বর্বরদের ভিড়। চলুন আমার মা বোনের সঙ্গে আলাপ করে দিই। আসুন আসুন। স্যার, ডিসি স্যার, স্যারকে এনেছি স্যার। আমি নিজেই যেতে চেয়েছিলাম স্যার। ভালো আছে স্যার। এত কাজের মাঝেও আমার কথা তোমার মনে আছে? মনে থাকবে না স্যার? আপনি যেভাবে আমাদের গাধা পিটিয়ে ঘোড়া বানিয়েছেন। অনেস্ট কনফেশন স্যার, ইজ গ্রেট স্যার, গ্রেট গ্রেট। আপনি ভালো আছেন তো স্যার? হ্যাঁ ভালো আছি। রমা আইপিএস পরীক্ষা দিচ্ছে তো? হ্যাঁ দিচ্ছে বই কি। ওই আসুন। এইখানে? এই অভাগা কোথায় কিভাবে থাকে না হয় দেখলেন। আসুন। কিন্তু আপনি যে বললেন মঞ্জুর সঙ্গে দেখা করাবেন। এখন না হয় আপনি আমায় দেখলেন আর আমি আপনাকে। দরজা বন্ধ করছেন কেন? কে কখনো এসে পড়বে, আমাদের বিরক্ত করবে। কে ভালো করলাম না? মানে আপনি কি বলতে চান? এবার লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ুন তো। না, আমি আর এক মুহূর্ত এখানে বসে থাকতে চাই না। আপনি আপনার অধিকারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। কেন শুধু শুধু রাগ করছেন? আমায় যেতে দিন। দাঁড়ান, দিতে পারি একটা শর্তে। আপনাকে সোজা আপনার বাড়ি চলে যেতে হবে। লোকে জানবে হঠাৎ আপনার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল কিংবা পেট ব্যথা করছিল। আসুন। না। কি হলো? না, আমি আর আপনার ফাঁদে পা দিতে চাই না। আমি নিচে বিয়ের আসরে যেতে চাই। হতে পারে না। আপনি কি আমাকে জোর করে আটকাতে চান? হ্যাঁ, দরকার পড়লে তাই করবো। এখন আপনি বেছে নিন কোনটা আপনার পছন্দ। আপনি এখানে থাকতে চান না বাড়ি যেতে চান? আমি নিচে যাবই। আমি তো বলেছি আপনাকে আপনারা নিচে যাওয়া চলবে না। আপনি বসুন, শান্ত হয়ে বসুন। আমি নিচে যাবই। আপনার নোংরা মতলবটা আমি বুঝতে পেরেছি, ছেড়ে দিন। মিছি মিছি ভয় না পেয়ে আমাকে বিশ্বাস করুন রমা, আমাকে বিশ্বাস করুন। তোমাকে বিশ্বাস? শুভঙ্করের ছবি দেখার পর থেকেই তোমার মনে পরিচয় আমি পেয়ে গেছি। বন্ধুত্বের মুখোশের আড়ালে
আসলে তুমি একটু নোংরা মানুষ। আমাকে হাজার অপমান করলেও আমি আপনাকে কিছুতেই বিয়ের আসরে যেতে দিতে পারবো না রমা। দিলে তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? ছেড়ে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও বলছি। না, না, ছেড়ে দাও, না, রমা। চিৎকার করো, দাও, 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 ছেড়ে দাও। রমাটা যদি সঙ্গে আসতো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার মেয়ে রমা। বিশ্বাস করে আসলে আপনি আমার দাও এখান থেকে। পাচ্ছেন না যে আমি যেতে দাও বলছি। Scoundrel! Swine! I will teach you a good lesson. আমি আমি আসলে বিশ্বাস করি Shut up! স্যার স্যার এখন আমার কি হবে? বাড়িতে এত লোকজন। আপনি কি চিন্তা করবেন না? আমি ওকে নিয়ে থানায় যাচ্ছি। মাস্টারমশাই, আপনি রমাকে নিয়ে নিচে যান। পুলিশ না, মানে- দাঁড়াও, না রমা দাঁড়াও। রমা প্লিজ আপনি বিয়ের আসরে যাবেন না রমা রমা তুমি কি সে অবস্থা দেখেছো জানো? শেষে তুমি আমার মান সম্মানের এই হাল করলে। আপনি কিছু চিন্তা করবেন না। বিয়ে যাতে বিঘ্ন না ঘটে আপনি সেদিকটা দেখুন। আমি ওকে নিয়ে যা করার করছি। আচ্ছা। আপনি শুধু পিছনের দরজাটা আমাকে দেখুন। ভগবানের দয়া যে মঞ্জুর দিকে হাত বাড়ায়নি। আহ আমার ছেলে হলে গলায় দড়ি দিতাম। এই যে 540 ভিজিটিং রুমে আসুন। রমা সেন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ले अरे अपन को मिलने कोई जलाना नहीं आती है अरे देखो बाबू को जेल में फंसा के फिर बार बार वो हरामी लौंडिया এ কি হচ্ছে? মারপিট করছো কেন? ওটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো তোমার নাক গলাতে হবে না তুমি গিয়ে জেলার সাহেবকে বলো যে আমি কোনো ভিজিটারের সাথে দেখা করবো না ঠিক আছে, দেখা করবেন। अरे साला मारली क्या ना बे भद्रलोकेर बाच्चा কিস্তি কলি কেন বে अलबत्ते किसी करबो पहले रंडी के रंडी बोलबो ना तो की फरिश्ता हरी बोलबो ना की बे अबे साला ওই মাকি চলে তো জেলে পুজো মরছে साला আবে হাতটা সরা কিস্তি করবি না আর বাত করব হাজার বার করব সালা তোর এই মাগির মুখে থু তোর মুখে থু থু আবে, এই। রেপ কেসে জেলে ঘুষে এখন সালা ভদ্রলোকগিরি মারাচ্ছ হ্যাঁ সালা ছেড়ে গুলো সালা ছেড়ে সালা আমায় মারবে সালা আবার মারবো জিপ টেনে ছিঁড়ে ফেলবো ক্ষমা করে দাও গুরু, ক্ষমা করে দাও গুরু। আমার সামনে কোনো মেয়েকে অসম্মান করে কথা বলবি না अपन को एक बात बोलो दोस्त अम्मा कसम যার জন্য জেলে ঘুষেছো তার উপর তোমার ঘৃণা নেই गुस्सा नहीं না गुस्सा नहीं तो मुलाकात ना करे हो लौटियो दो का है সে খুঁজে তোর কি দরকার दरकार আছে दरकार আছে আমি भी एक दिन आजाद इंसान ছিলাম प्यारे ख्वाब देखता আমার भी एक छोटी बहन मौसी माँ सब ছিল তখন জুট মিলে কাম করতাম ওই কুলি লাইনের এক মেয়ে মানুষের জন্য अपन को दोस्त को खून করলাম उम्र कैद হয়ে গেল और वो रंडी एक नया मर्द ধরে लिए দেখি গেল এই তো মেয়ে মানুষ এটা তুমি ইজ্জত করতে পারো না রাও সব মেয়ে সমান হয় না अरे छोड़ो अपन को समझियो ना सब मेয়ে মানুষ साला एक किस्मेर हाँ তোর মা তোর যদি
কোনো বোন থাকে? এই! তুমি জানো না বাবুজি, ও সালি কসবির জন্য আমার ছোটি বহিন মতি আর আমার মৌসিমার থেকে আমি বিছড়ে গেলাম। ওরা জানে भी ना যে अपन को उम्र कैद हो গেল। আর ও পীর খালির সালা সব বদমাশ আমার ছোটি বহন মতিকে ছিঁড়ে বেড়ে। দেশে আইন আছে, তোমার আত্মীয় স্বজন আছে। नहीं नहीं बाबूजी, दुनिया में अपन को और कोई नहीं बाबूजी। তুমি এক কাজ করো না, তুমি ঠিকানাটা দাও, আমি চিঠি লিখে দিচ্ছি, ওরা তোমার সঙ্গে দেখা করুক। नहीं नहीं बाबूजी, वो सब मत बताओ। अगर मेरा छोटी बहन मोती को मालूम हो गया कि और दादा जेल आसामी, तो वो गलाय फांस लगावे या जहर पी लेवे बाबूजी। बाबूजी कुछ रोज बाद तुम्हार तो छुट्टी हो जावे ना बाबूजी, तो हमार लाचार बहन के तुम्हें एक तो सहारा देवे बाबूजी। बोलो बाबूजी, तुम्हें বাবু, বাবু, बोलो মতি, তোর বহিন, আমি নিশ্চয় যাবো। बाबूजी, আমি নিশ্চয় যাবো। बाबूजी। बाबू, बाबू साहब उठो ना, बाबू साहब उठो ना, बाड़ी चलो। उठो ना बाबू साहब, उठो ना बाबू साहब। কি হয়েছে রে মতি? আমার সাহেবের কি হলো? আমার সাহেবের কি হলো চাচা? আরে ওর কিচ্ছু হয়নি, ও লেশা করেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। নে ধর ধর, পানির ঝাপটা মার দিনি, পানির ঝাপটা মার মার। বেটি মার পানির ঝাপ। এ, আমি মতি, হ্যাঁ? বাড়ি চলো। আচ্ছা, আমার কোনো বাড়িটা নেই। বাবু আমি কোথাও যাবো না। বাড়ি চলো বাবু। বেটা আরে, শোন শোন বেটা, বেটা শোন শোন, কথা শোন বেটা। চাচা ধরো। বেটা বাবু শোন, বাবু শোন। বাড়ি চলো বাবু। আরে আমি কোথাও যাবো না। শোনো বাবু, বাড়ি চলো। বেটা, আরে বেটা শোন, বেটা হীরা, তুমি বেটা, চাচা, তুমি বেটা শোন, বাবু। তুমি বেটা। ম্যাডাম, স্যার, বড়বাবু, ওই মাইয়া লোকটার খবর আনছি। কে? ওই যে কান্তা ছিল মাইয়া লোকটা, ওর খবর আনছি। ওই যে আমাকে জিমি জিমি ওই যে স্মাগলারটা, ওই মাস্তানটা, ওই উপরে মদ টদ খাইয়া একেবারে হুদ্দুতি করতেছিল, তাই কান্তা ছিল, অতক্ষণ ধরে কান্তা ছিল। আর আমাকে ওই যে মতি মতি মতি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা স্যার। গুড নাইট। ম্যাডাম, রাত্রে কোনো ডিস্টারবেন্স হবে না, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। 4 জন আর্ম গার্ড রইল, আর বেশি রাত্রে আমি করে যাব। আপনি কেন কষ্ট করবেন? আম কাজ রইলই। আমার আর্ম গার্ডরা অত্যন্ত সিনসিয়ার এবং ডিপেন্ডেবল, কিন্তু রিয়েল সেন্সে এখানে জলে কুমির, ড্যাঙায় বাঘ। দেখুন না, এত করে বলা সত্ত্বেও জানলাটা পর্যন্ত সরায়নি, ওয়ার্কলেস সব। না না, আমার কোনো কষ্ট হবে না, আপনার যাতে কোনো ট্রাভেলস না হয় সেটা দেখাই তো আমার কর্তব্য। আর ম্যাডাম, আপনি যদি একটু দয়া করে আমার নেক্সট পোস্টিং এর ব্যাপারটা একটু দেখেন। আমার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে আমার স্ত্রীর আন্তরিক ইচ্ছে। আমার আন্তরিক ইচ্ছে? ওই সমাজ বিরোধী স্মাগলার জিমিকে আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। ওকে ম্যাডাম। ওকে?
আমার মান সম্মান চাকরির ভবিষ্যৎ এ সমস্ত নষ্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে আমি জানতে চাই। ছি 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 ছি, আমি আপনাদের বিশ্বাস করেছিলাম, আর শেষে আপনারা আমার মুখে চুনকালি মাখিয়ে দিলেন। বিশ্বাস করুন স্যার, আমরা চারজন চারদিকে পাহারা দিচ্ছিলেন, পাহারা। চ্যাংরামো করার জায়গা পাননি। তাহলে কালপ্রিট ম্যাডামের বেডরুমে ঢুকলো কি করে? বড় বাবু ইসে স্যার কালকে রাত্রে আপনি যখন আইছিলেন আপনারা অ্যাটেন্ড করেন বলে গিয়া। কে অ্যাটেন্ড করতে বলেছিল? ডিউটি দেখাচ্ছেন, ডিউটি। ওসিকে ডাকো তো মজিদ। বিশ্বাস করেন ম্যাম সাহেব, আমার কোনো কসুর নাই। বিশ্বাস করেন, মেহরবানি করে দেখবেন আমার নৌকরিটা যেন না যায়। নৌকরি চলে গেলে বাল বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাব। বড়বাবু রিপোর্ট করে দিলে। না না, ওসব কোনো ভয় নেই। যাও ওঠো, আচ্ছা, ওঠো বলছি। ঠিক আছে, কিন্তু এখনো তো আমার উপর রাগ করি আছেন। আপনি তো কিছুই খেলেন না ব্রেকফাস্টের। এসব এখন আমার আর ভালো লাগছে না, পরে যখন দরকার হবে বলবো। উঠিয়ে নাও, আচ্ছা যাও। আচ্ছা, পরে বলবেন কিন্তু। বড়বাবু, ম্যাম স্যার আপনারা ডাকছেন। ডাকছেন? আচ্ছা তুমি যাও। আচ্ছা। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। আপনার কিছু হয়ে গেলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় ছিল না ম্যাডাম। ওদের অপদার্থতার জন্য আমি ওদের ইউনিফর্ম খুলে নিয়েছি, আর্মস কেড়ে নিয়েছি। ওরা এন্টার পুলিশ ফোর্সের কলঙ্ক। আমি ওদের এগেইনস্টে চার্জশিট দেবো। টাইম এন্ড এনার্জি ওয়েস্ট না করে অপরাধীর মুখোশ খুলে দিয়ে তাকে চার্জশিট দিন দেখি। আমি আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমাকে দায়িত্ব পালনের আর একটা সুযোগ দিন প্লিজ। বেশ তো, 15 দিন দিলাম, 15 days। আমি দেখতে চাই যে আমার বুকের মধ্যে বলে ঢুকিয়ে না দিয়ে বালিশের পাশে রেখে যাওয়ার রসিকতা করতে পারে। I want to see that man. Go, go. ইয়েস ম্যাডাম। জয় তারা, জয় জয় তারা। কিরে, একটা মেয়ে ছেলে হাতে থাপ্পড় খেয়ে ধমক শুনে ভয় পেয়ে গেলি? হ্যাঁ, ভয় নয়, আসলে সাহস হচ্ছে না। আচ্ছা তোর কি হলো রে জিমি? হ্যাঁ, গত 7-8 বছর ধরে তুই পুলিশের বুলেটের পরোয়া করিসনি। জেলা তাবড় তাবড় পুলিশ অফিসারের ঘুম কেড়ে নিয়ে লাজুক করে দিয়েছিস। আর সেই তুই কিনা একটা একটা মেয়ে ছেলের লড়াইটা সবার সঙ্গে করা যায় না। হ্যাঁ। বড় কথা, কি সব ফালতু সেন্টিমেন্টাল কথা বলছিস? একটা সেন্টিমেন্টের জন্য তো সবকিছু ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিলাম। তারপর অন্য কোনো কাজ না পেয়ে তোমার সঙ্গে কারবার শুরু করি। আজ আরেকটা সেন্টিমেন্টের জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। যা যা, রাত্রিবেলা মালটাল খেয়ে মাথা ঠান্ডা করে আসিস, তখন কথাবার্তা হবে। যা যা। জয় তারা, জয় জয় তারা। যা যা, চলে যা। আর কারো মন ভোলানোর জন্য কাছে থাকতে হবে না। যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা। मोतिया, मोतिया, क्या हो गया रे तेरी? इतना गुस्सा क्यों করছিস? मुझे मत रोको। এতদিন ধরে পাল পোষ করেছিস, প্যার দিয়েছিস, সে চিড়িয়াকে তুই এভাবে ছেড়ে দিচ্ছিস? এটাও দেবো। মতিয়া, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। মতিয়া শুন, পরে মাথা ঠান্ডা হলে তো কেঁদে মরবি, ছেড়ে দিস না। मोतिया, मोतिया, तेरे दिल में की प्यार नहीं है रे? বেঈমান, সব বেঈমান। এ তুই প্যার করেছিস, এটা বুঝবে, আবার আসবে ফিরে। सुन बिटिया, बिटिया सुन, सब दिन करो मत, सब दिन आराम कुछ चाहिए, मोतिया शांत हो जा बेटी, तू शांत हो जा। আমি সব ভাঙবো, আমি
हाथे जे संसार साजिয়েছি अपने हाथे सब तोड़ डालूंगी তোমার সাহেবের দয়া আমি চাই না তোমার সাহেব চলে যাবে তো কি হবে আমি কাঁদবো না एकदम काटबो ना मोतिया मोतिया अरे क्या हो गया रे मेरा बेटी का क्या हो गया अरे कोई है हीरा को बुलाओ साहब को खबर दो दरवाजा खोल আরে মাসি কি হয়েছে मेरा मोतिया को बचा दे जिमी बेटा ঘরের মধ্যে আগ লাগিয়েছে খুদকুশি করছে তুমি সুবে কি বলে গেলে বিটি আমার পাগল হয়ে গেল মতি দরজা খোল মতি জিমি বেটা সব দরवाजा बंद এই মতি दरवाजा মতি দরজা খোল মতি मेरा मोतिया को बचा दे जिमी बेटा तू क्या तू हाय राम ये क्या हो गया रे मेरा बिटिया छोड़ दो मुझे छोड़ दो বেয়াদব মেয়ে কেন এই খাতানা কাম করতে গেছিলে বল আমি মরে যাবার পর তোমার যেখানে দিল চায় চলে যেও কেউ বাধা দিতে আসবে না তুই আমার পর বিশ্বাস রাখতে পারলি না তোর দাদার কথায় শুধুমাত্র তোর জন্য আমি আমার সবকিছু ছেড়ে এখানে চলে এসেছিলাম আমি তো বলিনি আমি তোকে ছেড়ে চলে যাব সেই তুই আজ আমাকে এতখানি অপমান করলি नहीं बाबू साहेब हमार बाबू साहेब জানিস না বল বল কোথায় রিভলভার রেখেছিস জানি না বল জানি না বল সিঙ্গি বল বলছি কি বলবি না বল কত ছাড়ো ও স্যার কিছু বলছেন এই শুয়ারে বাচ্চা তোর ওস্তাদ জিমির কটা রিভলভার আছে কোথায় রাখে জানি না জানিস না একসঙ্গে ডাকাতি করছিস স্মাগলিং করছিস আর জানিস না বল বল তো জানি না তাহলে কি রাইফেল এলএমজি বল জানিস না বল টুকরো করে ফেললেও আমি বলবো জানি না জানি না জানি না জানিস না খোকা মামা বাড়ির আদর তো কখনো খাওনি দাঁড়াস করে বাচ্চা আপনার কি বলতো দিচ্ছি দাঁড়ান তাড়াতাড়ি করবেন না কেন আমি আবার কি করলাম তুমি আমাদের এত কষ্ট দিলে কেন মতি কেন বাবা তোমার জন্য তুমিও চিন্তা করো হীরা বা করবো না আচ্ছা চলো কিছু কেনাকাটা করে নাও না বাবু সাহেব না এলে আমি কিছুই কিনবো না ওস্তাদ পার্টির সঙ্গে কারবারের ব্যাপারে কথা বলছে আরে আমাকেও কিছু করার চান্স তো দাও না এটা ভালো না অন্য চুড়ি দেখি হীরা এটা পরবো চলতে পারে छोड़ दो চুরি করাবো छोड़ दो ना লাল চুড়ি দেখ हीरा छोड़ दो अरे रागा हाथे लाल चूड़ी बहुत खूबसूरत लगते হে মান্নান মতির হাত ছেড়ে দে अरे ছাড়বো বলে ধরেছি না छोड़ दो बदमाश कहीं मत छोड़ दो हीरा
বাজারের মেয়ে ছেলে কারোর নিজের হয় না রে। আমি একদিন তুলে নিয়ে যাবো। হ্যাঁ আবে छोड़ दो छोड़ दो, चलो घर चलो बाबू साहब। কাল থেকে যদি বাড়ির বাইরে বেরিয়েছো আমি মেরে তোমার ঠ্যাং ভেঙে দেবো। হাতে লজ্জা করছে না? কাঁদবো কোন দুঃখে? লোকে যে সমস্ত নোংরা নোংরা কথা বলছে সেগুলো কানে যাচ্ছে না বেহায়া কোথাকার? বলুক গে। কেন কেন বলবে কেন? ওদের আমি এই সমস্ত কথা বলতে দেবো কেন? তাহলে মারামারি করোগে, যাও। মতি, মারামারি করে আর কত লোকের মুখ বন্ধ করবো? এই শোন শোন, তুই কেন বুঝতে পারছিস না? তোকে আমাকে জড়িয়ে লোকে এই সমস্ত নোংরা কথা বলছে, আমার খারাপ লাগছে। তুই এক কাজ কর তো, তুই তুই বিয়ে থা করে ঘর সংসারী হ, তাহলেও সারাদের মুখ বন্ধ হবে। নিজে আমায় ছেড়ে চলে যাবে বলছে, আবার বলছে ঘর সংসার করো। হ্যাঁ হ্যাঁ বলছি, তোকে হতে হবে, তোকে ঘর সংসারী হতে হবে। তোকে কেন বলবে? তোকে কেন আমার মতিকে বলবে মতি কলঙ্কিনী? বলে বলো কলঙ্কিনী, বলে বলো কলঙ্কিনী আমার লোকে, বলে বলো কলঙ্কিনী। তুমি আমায় চেনো বাবু? কি চেনো না? বলো না। তুমি আমায় চেনো বাবু? আর আমি তোমায় চিনি লোকে, বলে বলো, বলে বলো কলঙ্কিনী আমার লোকে, বলে বলো কলঙ্কিনী। আমার নিশুমতি নেই কুমতি, আমি শুধু মতি, বুঝি না তো হিসাব নিকাশ, জানি না না ক্ষতি। নিশুমতি নেই কুমতি, আমি শুধু মতি, বুঝি না তো হিসাব নিকাশ, জানি না না ক্ষতি। সোনাতেও আছে তো খাদ, তুমি খাটি গিনি, সোনাতেও আছে তো খাদ, তুমি খাটি গিনি বাবু, তুমি খাটি গিনি। তুমি আমায় চেনো বাবু? কি চেনো না? বলো বলো, তুমি আমায় চেনো বাবু? আমি তোমায় চিনি লোকে, বলে বলো, বলে বলো কলঙ্কিনী আমার লোকে, বলে বলো কলঙ্কিনী। চাঁদেরও কলঙ্ক আছে, যার এত আলো, কালো আছে বলে আলো লাগে এত ভালো। চাঁদেরও কলঙ্ক আছে, যার এত আলো, কালো আছে বলে আলো লাগে এত ভালো। কলঙ্কের কালো মেঘে রাধা গরবিনী, কলঙ্কের কালো মেঘে রাধা গরবিনী, শ্যামের রাধা গরবিনী। তুমি আমায় চেনো বাবু? কি চেনো না? বলো না। তুমি আমায় চেনো বাবু? আমি তোমায় চিনি লোকে, বলে বলো, বলে বলো কলঙ্কিনী আমার লোকে, বলে বলো কলঙ্কিনী। খোদা কা কসম বলছি বড় বাবু, ও .38 এর মাল সালা ও জিমির আছে। তুই যে সত্যি কথা বলছিস এটা আমি বিশ্বাস করবো কি করে? এ কি কথা বলছেন বড় বাবু? জিমি যখন প্রথম প্রথম এর লাইনে গু খেতে শিখেছিল, তখন তখন কে বেশি ওর সাথে দহরম মরম করেছিল? আমি বড় বাবু, আমি। হ্যাঁ এই ইসমাক নীলের লাইন, এই যন্তর মন্তর ধরতে শিখেছিল কে? এই মান্নান বড় বাবু, মান্নান। হ্যাঁ আমি সালা জেলে চলে গেলাম আর ও সালা বেনে গেল এখানকার বড় মাস্তান। হ্যাঁ বড় বাবু, এ কেসে ওকে একদম চালান করে দিন, তাহলে সালা আমার লাইন একদম পুরো ক্লিয়ার। চলি বড় বাবু, চলি। এই আজ রাতে তুই এখানেই থাকবি। রায়, ইয়ে স্যার।
জাস্ট সালা, দেশের ভালো করতে এসে কি কেলো? এটা ফাজলামি করার জায়গা না মান্নান। রায়, একে লকাপে নিয়ে যাও, আজ এখানেই থাকবে। চল যাও চল যাও চল। আরে যাও, থানায় এসে মাস্তানি। ইয়েস, হ্যালো মিস্টার সোম, আমি আপনাদের অপারেশনে আজকে উপস্থিত থাকতে চাই। দেখতে চাই আপনাদের পীরখালি রবিনহুড কি করে এসকেপ করে। না না, আমার কষ্ট কথা ভাবতে হবে না। এখন 8টা বাজে, আমি 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আপনারা পীরখালি জেটিতে আমার জন্য ওয়েট করবেন। ইয়েস, নমস্কার। সিকিউরিটি অফিসার মিস্টার মুখার্জি প্লিজ। নমস্কার ম্যাডাম, আবার ডেকেছেন? নমস্কার, আমি একটু পরে পীরখালি যেতে চাই, আপনি অ্যারেঞ্জমেন্টস করে ফেলুন। আমাকে 8 ঘন্টা সময় দিতে হয় ম্যাডাম। বেশ। আর হ্যাঁ শুনুন, আগে বলুন। আমার অফিসিয়াল জিপ নিয়ে যেতে চাই না, অন্য জিপ নিয়ে যেতে চাই। ওকে, আমি অ্যারেঞ্জমেন্ট করছি। ম্যাডাম, ওই পাড়া জিমির বাড়ি। মতি, ওস্তাদ, সাহেব আজকে যাবে না, মতি, যা যা। পুলিশ আসছে, পুলিশ। পুলিশ? হ্যাঁ পুলিশ, হুম? নিজে চোখে দেখে এসেছি। ওস্তাদকে গিয়ে বলো, খবর দাও। ঠিক আছে, যা। বাবু সাহেব, বাবু সাহেব, বাবু সাহেব, পুলিশ বাবু সাহেব। হ্যাঁ? হীরা খবর দিয়ে গেল, তুমি চলে যাও। না, ও স্যার আমায় না পেলে তোর আর মাসির উপর খুব অত্যাচার করবে। না, আমি যাবো। বাবু সাহেব, আমি তোমার পায়ে পড়ি, আমাদের জন্য পুলিশের হাতে ধরা দিও না, তুমি চলে যাও। আরে দূর, তোদের এভাবে বিপদে ফেলে আমি যেতে পারি নাকি? না, আমি যাবো না। দেখ শুনলো, পুলিশ তোমার উপর হাত উঠাবে তো আমি গুলি চালাই দিব। হ্যাঁ বাবু সাহেব। মতি! হ্যাঁ। তুই চলে যা, তুই চলে যা মতি। মেজো, ইয়ে স্যার, এই দুজন এদিকে, দুজন ওদিকে, আর 3-4 জন এদিকে। কুইক কুইক, তাড়াতাড়ি। বল জিমি কোথায়, বল বল, সে শুয়ারে বাচ্চা কোথায়, বল আমি জানি বল। না। জানিস না জিমি কোথায়, বল আমি জানি বল না। বল। আমি জানি না, কিছু জানি না সাहब, কিছু জানি না। নিয়ে যাও, हम दोनों को थाना में बेइज्जत करेगा मेम साहब। छोड़ दो मेम साहब। নিয়ে যাও। मेम साहब छोड़ दो। জানিস না বদমাস মেয়ে ছেলে কোথাকার, থানায় নিয়ে গিয়ে তোর আমি বন্দোবস্ত করছি। চল। साहब हमारा क्या कसूर? সব জেনে শুনেও জিমির মতো একটা বদমাস লোকের কথা গোপন করছিস। বল মতি, জিমি কোথায়? सच्ची साहब, আমি কিছু জানি না, জানিস না, জানি না। জানিস না, জানিস না। मत मैडम। ले जाओ। মেয়েদের জিনিসপত্র ছাড়া ও ঘরে আর কিছুই পাওয়া গেল না। তোর চামড়া আমি তুলে নেবো, এখনো বলছি। বল জিমি কোথায়, বল। ওই অল্প বয়সী মেয়েটি, মানে ও কি জিমি স্ত্রী? ম্যাডাম, ওদের আবার মানে ছোট লোকদের আবার বিয়ে শাদী ওই জিমিকে অ্যারেস্ট করতেই হবে মিস্টার দত্ত। ম্যাডাম, আপনি খালি একবার অর্ডার দিন, আমি দেখলেই জিমির পায়ে গুলি মেরে ওকে জখম করে আপনার সামনে এনে হাজির করব। ওর খেল আমি চিরদিনের মতো খুঁচিয়ে দেবো। প্লিজ ম্যাডাম, আপনি একবার শুধু অর্ডার দিন। অন্যভাবে অ্যারেস্ট না করতে পারলে তাই করতে হবে। ইয়েস, হি মাস্ট বি পানিশড। থ্যাংক ইউ। কি হলো, চুপ করে আছিস কেন? এখনো বলছি সত্যি কথা বল। তবে সব জিনিসপত্র নষ্ট করছেন কেন আপনারা? বাইরে যান। এখনো বলছি সত্যি কথা বল, সত্যি কথা বল।
ওকে ছেড়ে দিন। কি বলছেন ম্যাডাম? এদের উপর চাপ দিলে অনেক কথা বেরিয়ে আসবে। তাছাড়া জিমির উপর একটা প্রেশার। কোনো দরকার নেই, ওদের ছেড়ে দিন। ফোর্স নিয়ে থানায় চলে আসুন। ম্যাডাম, যা বলছি তাই করুন ইমিডিয়েটলি। मेम साहब ये तस्वीर मत ले जाओ मेम साहब, हमारा बाबू साहब ये तस्वीर पूजा करे, हम आके थाना রিলিজ देम। लेकिन ये तस्वीर मत ले जाओ मेम साहब। मेम साहब স্যার তোদের ছেড়ে দিলে এটা তোদের বাপের ভাগ। এই, এই, ছেড়ে দে। मेम साहब মতি, मौसी মতি। ম্যাডাম, ইয়েস, ভদ্রমহিলাকে নিয়ে এসেছি। এসেছে, নিয়ে আসুন। এসো। মিস ভৌমি, কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। কি ব্যাপার বলো তো, হঠাৎ পুলিশের গাড়ি দিয়ে ডেকে পাঠিয়েছো? আমি তো ভয়ে, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, কোনো খারাপ খবর নয় তো? মঞ্জু, তোমাকে আমার ভীষণ দরকার। কেমন আছো? কি আর বলি বলো, ভালোই বলতে হয়। ওরকম করে কেন বলছো? কেমন সংসার করছো? সে তো কবে চোখে বুকে গেছে। আমি এখন স্বাধীন, জানা না, একটা মেয়েদের স্কুলে পড়াই। তোমার ভাগ্য ভালো রমাদি। কেন? শুভঙ্করের মতো একটা জানোয়ারের হাত থেকে তুমি বেঁচে গেছো। সেদিন জয়ন্তদার কথা মতো বিয়েটা যদি না করতাম, তাহলে বোধহয় জীবনের ঘটনাগুলো অন্যভাবে লেখা হতো। তোমার দাদাকেও আর। আচ্ছা রমাদি, জয়ন্তদার কোনো খবর? এই লোকটিকে চিনতে পারো? না না, এটা কি একটা গুন্ডা মাস্তান? না, ধরো এই ভদ্রমহিলা যদি ওই গুন্ডা মাস্তানের মা হয় তো? কি? এ তো বড় মা। এই ছবি তুমি কোথা থেকে পেলে? এই ছবি নেবার জন্যই তো জয়ন্তদা শেষবার আমাদের বাড়ি গিয়েছিল। কবে? অনেক দিন আগে, যখন সবে ডিভোর্স করে কলকাতা এলাম। হঠাৎ একদিন উদ্ভ্রান্তের মতন জয়ন্তদা, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, এই যে আমার মা কোথায়? আমার মা কোথায়? সর্বস্ব তো নিয়ে নিয়েছেন। আপনার ভরসায় আমার মাকে রেখে গিয়েছিলাম, তাকেও শেষ করে ফেলেছেন। কোথায় বলুন, কোথায় বলুন? কথা বলছেন না কেন? বলুন। উনি কথা বলতে পারেন না অনেকদিন হলো। তাহলে যিনি অনেক কথা বলতে পারেন, আমার মাকে যিনি দগ্ধ মেরেছেন, চলুন 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 চলুন, তার কাছে চলুন, উঠুন। কি করছেন আপনি? অবশ্য লোকটা শুনুন। চলুন, ডাকুন, ডাকুন তাকে, ডাকুন, চলুন, চলুন, ডাকুন, ডাকুন, ডাকুন তাকে। কি হলো? কি হয়েছে? কোথায় তুমি? অমন করছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বল। কি হলো? আমি জানতে চাই আমার মাকে আপনারা শেষ করলেন কি করে? কে? কে ওখানে? কে কথা বললো? আমি চিনতে অসুবিধা হচ্ছে? আমি জয়ন্ত, আমার মা। কে জয়ন্ত? বাপ আমার, আমরা কিছুতেই তোর মাকে আটকে রাখতে পারলাম না রে বাবা, কিছুতেই পারলাম না। রাখতে চাননি বলুন? আমার এই চোখের সামনে মাকে কষ্ট দিতে আপনার এতটুকু বাধেনি? আমি না থাকায় মাকে কত কষ্ট দিয়েছেন। তুই জেলে গেলি, সেই দুঃখ অপমানে কষ্টে কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিল রে বর্দি। হাজার হাজার টাকার চিকিৎসা, আমাদের আপ্রাণ চেষ্টা সব ব্যর্থ হয়ে গেল রে, সব ব্যর্থ হয়ে গেল বাবা। মা গো, মা, তোমাকে আমার সত্যি কথাটা বলতে পারলাম না মা। তার আগে তুমি চলে গেলে। আচ্ছা কাকিমা, মা যাবার আগে
আমায় কিছু বল। কি হলো? দরজা বন্ধ করলেন কেন? কাকিমা, দরজা খুলুন। কাকাবাবু, কাকিমা, দরজা খুলুন। আমি শুধু একটা কথা, কাকিমা দরজা খুলুন, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। দাদা, তোর সামনে দাঁড়াবার মতো মনের জোর আমাদের কারণে রে দাদা। ওদের ছেড়ে দে দাদা, ওদের ছেড়ে দে। তুই এসেছিস দেখে লুকিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু মঞ্জু, মঞ্জু আমার যে কি মুখ তোকে দেখাবো? মা অন্ধ, বাবা প্যারালিটিক। ওদের ছেড়ে দে দাদা, ওদের আমি ছেড়ে কিন্তু দে। কোনো প্রতিশোধ নিতে আসিনি মঞ্জু। আরে মা কি জেনে গেছে যে আমি সত্যি সত্যি কোনো অন্যায় করি? নিজেদের লজ্জা ঢাকার জন্য আমরা কোনোদিন সত্যি কথা বলতে পারিনি দাদা। দাদা, মঞ্জু, তোর মা বাবাকে বলে দিস আমি শুধু দাদা, একটা জিনিস নিয়ে যাবো। দাদা। এটা ছাড়া আর কিছু চাই না রে। চল কোথায় যাবি দেখি। দাদা? দাদা, দাদা শোন। দাদা, দাদা শোন। দাদা, দাদা শোন। দাদা জেঠিমা সম্পর্কে সত্যি কথাটা শুনে যা দাদা। সেই যে দাদা কোথায় হারিয়ে গেল। তোমার দাদাকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, পেয়েছো? পেয়েছো? কোথায়? কোথায় আমার দাদা? বলবো। আমার জন্য একটা কাজ করে দেবে? বলো, বলো কি করতে হবে? নিশ্চয়ই একটা চিঠি লিখে দেবে? হ্যাঁ বলো। বলো, বলো কি লিখতে হবে? শ্রীচরণ এসু দাদা। ওহো, ফটোগ্রাফটা দিন তো। আর আপনারা এখানে অপেক্ষা করুন। কিন্তু ম্যাডাম, এইভাবে আপনার একা যাওয়াটা ঠিক হবে না। কিভাবে আত্মরক্ষা করতে হয় আমি জানি। ডোন্ট ওয়ারি, দিন। কিন্তু আপনার সেফটির জন্য আমার একটা রেসপন্সিবিলিটি আছে ম্যাডাম। ডিপার্টমেন্টের কাছে কৈফিয়ত দিতে হবে। ডোন্ট টক রট। কিন্তু ম্যাডাম, অতই যদি ডিউটি দেখাতে চান ইউ ক্যান ফলো মি, কিন্তু স্পটে যাওয়া চলবে না। কোন? আজ আমি একাই এসেছি। তোমার বাবু সাহেব আছে? না, কোথায়? জানি না। আমাকে সত্যি কথা বলো, তোমাদের কোনো ভয় নেই? পুলিশের কথা বিশ্বাস? মিঠা বাঘ বলে খবর বার করে নিয়ে পরে তো লাল আগ দেখাবে। তোমরা যাও আমার জিমি সাহেবের জান নিতে, আর আমরা তার কথা তোমায় বলে দেবো। কিছু জানি না আমরা। চলা যাও ইয়াসে, চলা যাও, চলে আয়। শোনো, এই ছবিটা নাও। আমাকে বসতে বলবে না? আইয়ে। আমি জিমির কোনো ক্ষতি চাই না, এ কথা তোমরা বিশ্বাস করতে পারো। বলো কোথায় আছে? আপনার আর পুলিশের ভয়ে তো আমার সাহেবকে জান নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে মেম সাহেব। কেউ ওর জান নেবে না, আমি কথা দিচ্ছি। শুধু একবার আমার সঙ্গে দেখা করতে বলো। तो गरीब औरत के साथ बेईमानी मत कीजिए मेम साहब। हमारा ये बेटी मोती उसको लिए जिंदा है, घर बसाना चाहती है। ये सपना मत तोड़ दीजिए मेम साहब, मत तोड़ दीजिए मेम साहब, मत तोड़ दीजिए। আমি কি করে বোঝাই, আমিও তোমাদের মতো ওর ভালো চাই। আমি পুলিশ হয়ে আজ এখানে আসিনি,
এসেছি একটা পাপের প্রায়শ্চিত্ত করতে। দয়া করে বলো তোমরা, আমি কোথায় গেলে ওর দেখা পাবো? जानी ना, मालूम नहीं। सच बात बोलो। जो रात में आप पुलिस लेके पकड़ने आई तब से कहाँ चला गया कोई पता नहीं। একটা কাজ করো তাহলে, এই দুটো চিঠি ওর কাছে পৌঁছে দিও। দেখো ওর দলের লোক ছাড়া বাইরে কেউ যেন জানতে না পারে এই চিঠির কথা। कोशिश करबे मैम साहब, लेकिन साहब मुलाकात करते जाबे और आप पुलिस लेके पकड़ लेगा तो? আমাকে শুধু পুলিশ ভাবছো কেন তোমরা? আমি কারো মেয়ে, কারো বন্ধু, কারো বোন হতে পারি না? আমি কথা দিচ্ছি আমি একা আসবো, একা। মানে আমার একটা গাড়ি খালি করতে হবে, তাড়াতাড়ি নে। করছি তো তখন থেকে যত করছি তো একটা গাড়ি এসে গেল। अबे सलीम जल्दी कर। अबे जल्दी हाथ चला बे। সামথিং রং? यस मैडम, আমার তাই মনে হচ্ছে। কারা এখানে? এত রাত্রে এসব মালপত্র কোথায় যাচ্ছে? কি হচ্ছে? अबे মেয়ে ছেলে বে এ कहां से आई? কার মাল? জবাব দাও। अरे ओ দিদিমণি, আরে তুমি এসব ঝুট ঝামেলা কেন জড়াচ্ছ? হ্যাঁ, আরে হাওয়া খেতে এসছো, হাওয়া খাও, চাঁদ দেখো। হ্যাঁ, যাও ওঠো। ভদ্রভাবে কথা বলো, জবাব দাও। কি আছে পেটিতে? আরে তোমার মাখার মতো স্নো পাউডার লিপস্টিক নেই দিদিমণি আমার কাছে, মারি বলছি। সটকে বড় দিদিমণি, নইলে তোমার মতো লেচেকদার মেয়ে ছেলে দেখলে পঙ্গা কি বল আমাদের মনটা পুরো। খবরদার, কার সামনে দাঁড়িয়ে কথা বলছি জানিস? ফের একটা নোংরা কথা বললে জিভ টেনে ছিঁড়ে আনবো। গুরু ফুলোটা নাও করছে বে। এই এ তো ফাঁকে চুবি একে। ততক্ষণ আমি এই মেয়ে ছেলেটাকে একটু চাঁদের আলো দেখাই। আর এক পায়ে চেষ্টা করবি না। চলো চলো, খবরদার এখান থেকে কেউ পালাবার চেষ্টা করবে না।